নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। তো আজকে আবার নিয়ে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি, ট্যাংরা মাছের তেল ঝাল। তো তার জন্য এখানে আমি 4টে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছগুলোতে কিন্তু ডিমওয়ালা ট্যাংরা মাছ, এই যে দেখুন ডিমওয়ালা ট্যাংরা নিয়ে নিয়েছি। একটা ট্যাংরা মাছের ডিম নেই। তো এখানে আমি 4 পিস ট্যাংরা নিয়ে নিয়েছি। এবার মাছটাকে আমি প্রথমে ম্যারিনেশন করব। তো ম্যারিনেশনের জন্য আমার লাগছে হলুদ, পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। যেহেতু এই মাছগুলো একটু ফাটে, তো সেই কারণে একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেশনটা করে নিলে ভালো হবে। তো ম্যারিনেশন করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে ভেজে নেব, আর তার আগে একটি মশলা রেডি করে নেব। তো মশলাটা রেডি করার জন্য আমি মাছটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো মশলাটা রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শিলনোড়া, আর একটা প্লেটে নিয়ে নিয়েছি 4টে শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো এগুলোকে আমি এখন বেটে ফেলবো। আগে শুকনো লঙ্কাটাকে একটু জলে ভিজিয়ে রাখলাম। প্রথমে জিরাটা বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, তো আমি হাতেই বেটে নিচ্ছি। এর সাথে আদাও দিতে হবে, কিন্তু আদাটা যেহেতু আমার পেস্ট করা রয়েছে, তো সেই কারণে আদাটা আমি আলাদাই রেখেছি। তো জিরাটা বেটে নেওয়া হয়ে গেছে। এবারে লঙ্কাগুলোকেও বেটে নেব। এবারে নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন, রসুনটাও এর সাথে একসাথে করে বেটে নেব। তো সমস্ত মশলা আমি বেটে ফেলেছি। তো মশলা একদম রেডি। এবারে চলে যাব মাছটা ভাজতে। তো মাছটা ভাজার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। আগেই বলেছি এই মাছগুলো খুব ফাটে, তো সেই কারণে একটু ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। এবারে মাছটাকে খুলে উল্টে নেব। আবারও ঢাকা দিয়ে দিলাম। এইভাবে একটু উল্টে পাল্টে কড়া করে ভেজে নিতে হবে, কারণ ট্যাংরা মাছে একটা আঁশটে গন্ধ থাকে। একটু ভালো করে ভেজে নিলে সেই গন্ধটা চলে যায়। তো আবারও ঢাকনা খুলে এবার মাছগুলোকে নাবিয়ে নেব। মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এই একই তেলের মধ্যে দিয়ে দেবো আমি ফোড়নের জন্য কালো জিরে। এখানে আমি 1 চামচ কালো জিরে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 3টে লবঙ্গ। ফোড়নটা থেকে যখনই সুন্দর একটা ফ্লেভার বেরাবে, তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। তো এবারে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেব প্রথমে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। এই সময় দিয়ে দেবো হলুদ গুঁড়ো,
এক একটা রান্নায় কিন্তু এক এক রকমভাবে মশলাটা ব্যবহার করতে হয়। এখন আমি পেঁয়াজের সাথে হলুদটা দিয়ে দিচ্ছি, কারণ এতে খুব সুন্দর একটা কালার আসবে। সব রান্নার সিস্টেম কিন্তু মশলা দেওয়ার এক হয় না। যে রান্নাটা যেরকমভাবে মানে মশলাগুলো ব্যবহার করলে স্বাদ হয়, তো ট্যাংরা মাছের তেল ঝাল করলে এই প্রসেসে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো হলুদটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে যে মশলাটা আমি রেডি করেছিলাম, তো এর মধ্যে আমি আদা বাটা মিশিয়ে দিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো দেখুন মশলাটা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো কটা টমেটো স্লাইস করে কেটে রাখা। টমেটোটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, তো তেমন কোনো মশলা আর দিতে হবে না, মশলা দেওয়া শেষ। এবার একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল। তো এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জল দিয়ে 2 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনাটা খুলে নেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, চাপা দিয়ে দিয়েছিলাম। তো দেখুন টমেটো কিন্তু প্রায় নরম হয়ে গেছে। এবারে খুব ভালো করে টমেটোটাকে একটু খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে গালিয়ে দেব। তো দেখুন মশলা থেকে কিন্তু চারিদিক থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো এবারে আমি দিয়ে দেব জল। জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, কারণ এটা একটু গামাখা গামাখা ঝোল হবে। তো সেই কারণে মাছের পরিমাণ বুঝে জলটা দিতে হবে। আমার যেহেতু 4 পিস মাছ, তো সেই কারণে আমি এখানে অল্পই জল দিয়ে দিলাম। তো ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে হালকা করে একটু নেড়ে দিচ্ছি। তো আমার কাতলা মাছ, এই ট্যাংরা মাছের তেল ঝাল কিন্তু একদম রেডি। তো এবার আমি গার্নিশের জন্য দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা কিন্তু বাটা আমি এখানে ব্যবহার করিনি, শুকনো লঙ্কা বাটা ব্যবহার করেছি। তো এবারে আমি গরম গরম সার্ভ করে নেব। তো যারা গরম মশলা খেতে পছন্দ করেন, নামানোর আগে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলে কিন্তু খুবই স্বাদ হবে। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর যারা খেতে পছন্দ করেন না, তারা স্কিপ করে যেতে পারেন। তো ট্যাংরা মাছের তেল ঝাল আমার পারফেক্টলি একদম রেডি। তো দেখতেই পেলেন খুবই ঘরোয়াভাবে আর একদমই ঘরোয়া উপকরণে, ঘরে থাকা যে মানে উপকরণ দিয়েই রান্নাটা কিন্তু হয়ে যায়, এক্সট্রা কোনো উপকরণের দরকার হয় না। তো এইভাবে ট্যাংরা মাছ, যারা ট্যাংরা মাছ খেতে ভালোবাসেন না, তারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে খেয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যারা যারা আমার ভিডিও দেখেন
অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের আমার এই ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপিটা কেমন লাগলো। আপনাদের কমেন্টের আশায় থাকি আমি। আপনাদের কমেন্ট করতে কিন্তু আমার খুব ভালো লাগে। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।